ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পক্ষে বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে শক্তিধর দেশগুলো। অক্টোবরের শুরুতেই ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী দিনেও এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত এক দশক ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এর ফলে গাজা ও পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে 40,000-এরও বেশি মানুষ। প্রায় 2 মাস আগে ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এরপর গত 28 সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত আরও গুরুতর আকার ধারণ করেছে। এদিকে মধ্যপ্রাচ্যে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে উল্লেখ করে এগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। এছাড়া ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য, স্পেন ও ইউরোপীয় কমিশন। জাপান ও দক্ষিণ কোরিয়া ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার সমর্থন জানিয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করেছে রাশিয়া। শাকিব হাসান পাপ্পু, নিউজ এক্সপ্রেস।